নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন এই ডিপ রেড কালারের গোলাপ ফুলটি আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে ফুটেছে। দেখেছেন, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। অসময়ে ফুটলেও কালারটা কিন্তু ব্যাপক এসছে। শীতকালে যেরকম কালার পেয়েছিলাম আমি, সেরকমই আর কি কালার এসছে। একটু লাইট হয়ে গেছে। দেখেন, কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখেন, চোখে লাগার মতো রঙটা এসছে। আর কয়েকটি বেশ কুঁড়ি ধরে আছে, সেগুলিও ফুটবে। তো যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে এবং বর্ষার আগমন প্রায় ঘটব বলে আর কি আপাতত জানিয়ে দিয়েছে। তো এই সময় কিন্তু গোলাপ গাছকে একটু পরিচর্যা একটু অন্যরকমভাবে করতে হবে। আমার চ্যানেলে সেই গোলাপ গাছকে কীভাবে এই সময় আর কি যত্ন করবেন সেই ভিডিওটি আমি শেয়ার করেছি। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের গোলাপ গাছ থেকে ওই অসময় এরকম ছোটো সাইজের হলো ভালো রঙের ফুলগুলি পাবেন আপনারা খুব সহজেই। গাছগুলিকে বেশ ভালো এবং সুস্থ রাখতে পারবেন। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখেন, ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলি কী ফুল গাছ। হ্যাঁ, এগুলি হলো ডবল পেটালের অপরাজিতা ফুল গাছ। দেখেছেন, অনেকগুলি ফুলই কিন্তু আজকে ফুটেছে। যেমন দেখুন, এই উপরের দিকে কটা ফুল রয়েছে। আর দেখেন, এখানেও একটি ফুল ফুটেছে। কালারগুলি কিন্তু দুর্দান্ত এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আপনাদের বাড়িতে হয়তো এই অপরাজিতা ফুল গাছ রয়েছে। সে সাদা কালারই হোক বা ব্লু কালারই হোক, যাই হোক, তো দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে। তো এই গাছকে এই জুন মাসে কিভাবে আপনারা পরিচর্যা করবেন যাতে আপনারা প্রচুর সংখ্যায় ফুল আপনারা এই অপরাজিতা গাছ থেকে আপনারা খুব সহজেই পেতে পারেন। তো দেখুন, প্রথমেই আসি, এই গাছ কিন্তু সবসময় কিন্তু আপনারা দোআঁশ মাটিতে রোপণ করবেন। কখনোই কিন্তু পিওর এঁটেল মাটিতে রোপণ করবেন না, কারণ এই গাছ কিন্তু দোআঁশ মাটি বেশি পছন্দ করে। সেই জন্য আপনারা দোআঁশ মাটি তৈরি করে নিয়ে আপনারা আপনাদের এই গাছটি রোপণ করবেন। আপনারা যখন মাটি তৈরি করবেন তখন কিন্তু সেই মাটির সঙ্গে আপনারা সামান্য একটু নিমখোল, একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি, একটু রক্তসার মিশিয়ে নিয়ে মাটিটাকে জৈবভাবে প্রস্তুত করে রেখে দেবেন 2 সপ্তাহ মতো। তার সঙ্গে আপনারা একটু ট্রাইকোডার্মাও দিয়ে দেবেন। দিয়ে 2 সপ্তাহ পরে সেই মাটিতেই কিন্তু আপনারা গাছটি রোপণ করবেন। কোনো রকমের এঁটেল মাটিতে আপনারা কিন্তু এই গাছটি রোপণ করবেন না কখনোই, কারণ এই গাছ কিন্তু জল বেশি নিতে পারে না বা পছন্দ করে না। যদি আপনাদের নিকটবর্তী অঞ্চলে যদি দোআঁশ মাটি না থাকে, তাহলে এঁটেল মাটি নেবেন আপনারা 40% এবং 60% নেবেন আপনারা মোটা দানার লাল বালি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা দোআঁশ মাটিটাকে তৈরি করে নিয়ে আমি যেভাবে বললাম সেভাবেই আপনারা এই গাছের মাটিটা তৈরি করে নিয়ে আপনারা বসাবেন। তাহলে দেখবেন গাছটা খুব ভালো এবং দ্রুত বৃদ্ধি পাবে। এই গাছকে আপনারা এই পরিস্থিতি থেকে কেমন জায়গায় রাখবেন? দেখুন, অপরাজিতা ফুল গাছ কিন্তু সূর্যালোক বেশ ভালোই কিন্তু পছন্দ করে। সেই জন্য বলছি, ডাইরেক্ট সানলাইটে কিন্তু এই গাছকে রাখতে হবে। যেখানে ভালো রোদ্দুর পায়, সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ্দুর পায় টানা, সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে। কোনো ছায়াযুক্ত জায়গাতে কিন্তু কখনোই কিন্তু আপনারা রাখবেন না, তাহলে কিন্তু এরকম ভালো ফুল আর কি আপনারা পাবেন না এই গাছ থেকে। এরপরে আসি, এই গাছে জলসেচ ব্যবস্থাটা আপনারা কেমন করবেন। দেখুন, এখন যদিও বেশ ভালোই গরম আছে, বর্ষা প্রবেশ করেনি বলতে গেলে, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে ঠিকই। তো এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু এই গাছকে কিন্তু জলসেচ ব্যবস্থা ভালোভাবে করতে হবে। কারণ এই গাছের গোড়ার মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ পুরো নেতিয়ে যাবে এবং যতগুলো কুঁড়ি আপনাদের ছিল সমস্ত কুঁড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো পরিমাণে বা ভালো সংখ্যায় কিন্তু ফুল পাবেন না। সেই জন্য বলছি, জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করতে হবে। সকালে একবার দিলেন, দুপুরে কিন্তু আর দেবেন না, যেহেতু ডাইরেক্ট সানলাইটে থাকছে। একদম সূর্য ডুবে যাওয়ার পরে কিন্তু আপনারা এই গাছের গোড়াতে আর কি বা টবের মাটিতে কিন্তু আপনারা জল দেবেন। যেহেতু দুপুরে আমি দিতে বারণ করছি, কারণ গাছের গোড়ার মাটিতে কিন্তু গরম থাকে। যদি জল দেন সেই সময় তাহলে কিন্তু গাছটা খারাপের দিকে যাবে। সেই জন্য দুপুরে দিতে বারণ করলাম আমি। এরপরে আসি, এই গাছে এখন তাহলে কি খাবার দেবেন। দেখুন, এই গাছে প্রচুর ফুল ধরানোর জন্য কিন্তু আমাদেরকে এখন থেকে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি চলছে, সেহেতু এই গাছে কিন্তু এখন একটু পাতলা করে খোল ভেজানো জল আপনারা দিতে পারেন।
সেটা কিন্তু ওয়েদার দেখে দেবেন। যেদিনকে সূর্যালোক ভালোভাবে হবে সেদিনকে দেবেন। যেদিনকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সেদিনকে কিন্তু খোল ভেজানো জলটা একদমই দেবেন না ভুল করে, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে বা ডাইব্যাকও হয়ে কিন্তু গাছটা মারা যেতে পারে। সেই জন্য আমি দিতে বারণ করলাম। শুধু কিন্তু জৈব খাবার দিলেই কিন্তু হবে না। এই গাছে কুঁড়িগুলিকে বড় করার জন্য এবং এরকম ভালো রং আনার জন্য আর কি এই গাছে একটু রাসায়নিক খাবারও কিন্তু প্রয়োগ করতে হবে। সেই রাসায়নিক খাবারটি তাহলে কি? সেই রাসায়নিক খাবারটি হলো 10-26-26 নামক যে রাসায়নিক খাবারটি রয়েছে, সেই খাবারটি কিন্তু আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে। আর এর আগে বলে দিই, খোল ভেজানো জলটা আপনারা যেদিনকে বললাম আগেই যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে সেদিনকে আপনারা দেবেন। খোল ভেজানো জলটা আপনারা মিনিমাম 12 থেকে 15 দিন অন্তর আপনারা প্রয়োগ করতে পারেন, মানে মাসে 2 বার দিলেও কিন্তু হবে। আর এই যে আমি 10-26-26 খাবারটা দেওয়ার কথা বলছি, আপনারা করবেন কি, এই 10-26-26 খাবারটা মাসে 1 বারও দিতে পারেন বা 2 বারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা করবেন কি, যদি আপনাদের এই গাছ মাটিতে থাকে তাহলে গাছের গোড়া থেকে মানে 1 বিঘের মতো দূরে আপনারা একটু খুঁড়ে 10-26-26-এর 8 থেকে 10টা দানা আপনারা দিয়ে দেবেন। আর যদি টবে থাকে, যদি 8 ইঞ্চি টবে থাকে, তাহলে আপনার টবের কাঁধ বরাবর একটু খুঁড়ে আপনারা 8 থেকে 10টা দানা আপনারা দিয়ে দেবেন। বেশি কিন্তু রাসায়নিক খাবার দেবেন না, কারণ আগেই বলেছি রাসায়নিক খাবার বেশি হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তো এই তো গেল রাসায়নিক খাবার দেওয়ার কথা। এবারে বলি, এই গাছে কিন্তু এখন আমাদেরকে ঝাঁকড়া করতে হবে। তো এই গাছকে আপনারা ঝাঁকড়া কীভাবে করবেন দেখুন, যে কাণ্ডে আর কি মানে কুঁড়ি নেই এরকম যে কাণ্ডগুলো আছে, কাণ্ডের শেষ মাথা আর কি, সেই কাণ্ডের শেষ মাথাটাকে এরকম পিঞ্চিং আপনারা করে দেবেন। দেখেছেন আমি পিঞ্চিং করে দিলাম, তাহলে হবে কি পাতার যে গোড়াগুলো আছে সেই গোড়া থেকে আর কি নতুন নতুন কাণ্ড ছাড়বে এবং গাছটিকে আপনারা খুব দ্রুত কিন্তু ঝাঁকড়া করতে পারবেন। আর আরেকটা কাজ করবেন, এরকম একটা মাচা আপনারা তৈরি করে রাখবেন সবসময়, মানে তৈরি করে দেবেন যাকে বলা হয়, তাহলে গাছটা লতিয়ে লতিয়ে চলতে পারবে খুব ভালোভাবে। এবং যত বেশি লতিয়ে চলবে এবং পিঞ্চিং যত বেশি করবেন তত বেশি সংখ্যায় ফুল কিন্তু আপনারা আপনাদের এই অপরাজিতা গাছ থেকে পাবেন খুব সহজেই। এরপরে আসি, এই গাছের পাতা অনেকে বলেন যে হলুদ হয়ে যাচ্ছে। তো হলুদ কেন হবে? কারণ আপনারা জানেন যে জল বেশি হয়ে গেলে কিন্তু অনেক সময় মানে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, সেখানে জলটাকে আপনারা মেনে দেবেন। আরেকটা কারণে হয়ে যেতে পারে, আপনারা দেখবেন গাছের পাতা যদি হলুদ হয়ে যায় কিন্তু শিরাগুলি দেখবেন সবুজ সবুজ রয়েছে, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে এই গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব দেখা দিয়েছে। আর এই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা কতটা পরিমাণে নেবেন? 1 লিটার জলে, বেশি না 2 থেকে 3 চিমটি মতো আপনারা নেবেন, নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছের পাতা ওইরকম আর হলুদ হবে না এবং গাছের পাতাগুলি থাকবে এরকম সবুজ ঝাঁ চকচকে। সব শেষে আসি আর একটা পয়েন্টের কথাতে, এই গাছে কিন্তু এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কীটপতঙ্গের আক্রমণ হয়ে থাকে, বিশেষ করে লেদা পোকা এবং মিলিবাগ। তো এই সময় এই কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই গাছে আপনারা কী কীটনাশক স্প্রে করবেন দেখুন, আপনারা করবেন কি, প্রথম দিনকে আপনারা হামলা নামক কীটনাশকটি ইউজ করবেন। 1 লিটার জলে 1 ml দেবেন, মানে মিশিয়ে নেবেন, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তার ঠিক 15 দিন পরে আবার কনফিডেন্ট নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা ওই একই পরিমাণে নিয়ে আপনারা আপনাদের এই গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। দেখবেন তাহলে আপনাদের এই অপরাজিতা গাছে এই অবস্থাতে আর কি কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবে না খুব সহজেই। এই 2 রকম কীটনাশক আপনারা ইউজ করুন, তাহলেই দেখবেন আপনাদের অপরাজিতা গাছ বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখেন আমি এখানে জিআই তার দিয়ে একটা মানে রাউন্ড তৈরি করে আমি 4টে লাঠি পুঁতে বেঁধে দিয়েছিলাম, দিয়ে আমি এই মাচাটাকে আর কি আপাতত তৈরি করতে পেরেছি। তো আশা করি বেশ ভালোই লতিয়ে এই গাছ এখন চলতে পারবে। আর আমি কিন্তু এই গাছে কিন্তু এখন পিঞ্চিং করে যাচ্ছি, দেখেছেন এরকম আপনারা পিঞ্চিংটা কিন্তু চালিয়ে যাবেন। এই দেখেন এইরকম যদি আপনাদের ডগা আর কি বেরিয়ে যায় তাহলে আপনারা এরকম পিঞ্চিংটা করে দেবেন, ধরে ধরে পিঞ্চিংটা করবেন। তাহলে হবে কি, গাছ যত বড়ই হোক না কেন প্রচুর সংখ্যায় কিন্তু ব্রাঞ্চ ছাড়তে পারবে নতুন নতুন আর কি, এবং এর ফলে হবে কি গাছটা আরও ঝাঁকড়া হবে খুব কম সময় এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা এই সেই আর কি মানে ব্রাঞ্চ থেকে আর কি আপনারা পেতে পারবেন খুব সহজেই। দেখেছেন আমি যেভাবে আপনাদেরকে পিঞ্চিংটা দেখালাম সেইভাবে কিন্তু পিঞ্চিংটা করে যাবেন, তাহলে হবে কি গাছটা ঝাঁকড়া হবে খুব ভালোভাবে, এবং ঝাঁকড়া হওয়া মানে ফুলের সংখ্যা আর কি বৃদ্ধি পাওয়া। তো আমি যেভাবে আপনাদেরকে এই জুন মাসে অপরাজিতা গাছগুলিকে পরিচর্যা করতে বললাম, আপনারা ঠিক সেইভাবেই কিন্তু আপনারা
পরিচর্যা করে যাবেন এই অপরাজিতা গাছকে এই অবস্থায়, মানে বর্তমান অবস্থাতে আর কি, তাহলে দেখবেন আপনারা আপনাদের অপরাজিতা গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পেয়ে যাবেন এই অপরাজিতা গাছ থেকে ঠিক সময় মতো, চিন্তার কোনো কারণ থাকবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।